লুকটা বললে ওটা একটা হতো, ওটা কথা না। চালের গুঁড়া দিয়ে একটা হয়ে দেখো কত সফট হয়েছে। এই রুটিটা খাওয়ার মন করছে। তো দেখো আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ, জ্বর কালকে তো একদম বিছানা ছেড়ে উঠতে পারিনি। আজকে দেখো এখন উঠলাম, এখন বাজে ওই 8:30টার মতন, অনেকক্ষণে উঠেছি। উঠে এতক্ষণ ধরে ওই টিভি দেখছিলাম, নিউজ দেখছিলাম। তারপরে দেখো এখন বিছানাগুলো ফোল্ড করে নিচ্ছে। আর এত পরিমাণে রোদ উঠেছে, বাইরে কম্বলগুলো দিয়ে দিলাম আর বালিশগুলো দিয়ে দিলাম ওই ব্যালকনিটাতে। ওখানে এত পরিমাণ রোদ উঠে কি বলবো, মানে সকালবেলাটাই রোদ পায়, ওই 10টা 10:30টার মধ্যে আবার রোদটা এখান থেকে সোজা হয়ে একদম উপরে চলে যায়। কারণ আমরা যেহেতু ওই 6তলাতে থাকি, সকাল সকাল রোদটা উঠে আর দুপুরের এই দিকে রোদ পায় না, না হলে ওই ছাদের উপর নিয়ে গিয়ে কাপড়গুলো শুকাতে দিতে হয়। তো দেখো বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে নিব। এখন বিছানাটা কম্বলটা ফোল্ড করে নিলাম। চলো দুধ নিতে যাবো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেল। তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন আমি যাচ্ছি দুধ নিতে। তো চলো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো তারপরে দুধ নিয়ে আসলাম, দুধ নিয়ে আসার পর এখন দেখো আমি কিচেনে চলে আসলাম। এখন জল গরম করব, জল গরম খেয়ে নিব। সকালবেলা খালি পেটে ওই গরম জলটা খাওয়া ভালো, আর এটা অভ্যাস হয়ে গেছে। তো আর খালি পেটে গরম জল না খেলে ভালো লাগে না। বের করে তারপরে মেন জিনিসটা বের কর। আমার প্রচণ্ড পরিমাণে জ্বর, শরীর ব্যথা, কালকে এগুলো ব্যথা, এগুলো মানে কেউ চিপে হয়ে আছে, কীরকম ব্যথা, এখনও ব্যথা করছে। শরীরটা একদম ভালো নেই। এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে, এতক্ষণ ধরে টিভি দেখলাম। এখন জল গরম করে নিয়েছি, জল গরম নিয়ে বসলাম, জল গরম খাবো। এখন বাজে 9:15। তো খুব ব্যথা এগুলো করে, একদম মনে হয় কেউ যেন চিপে হয়ে আছে নাকি, জানি না কেন ব্যথা এত হয়েছে। একটুখানি ব্যায়াম করতে হবে। জলটা আগে খেয়ে নিই, গরম জল খাই সকালবেলা ঘুম থেকে উঠে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ওই 9:15 বললাম না। তো অনেকক্ষণে ঘুম থেকে উঠেছে, ও ঘর ঝাড়ু দিল, আমি কম্বলগুলো আর বালিশগুলো রোদে দিয়ে দিলাম। এখন গরম জল করতে দিব, স্নান করি কি করি না জানি না। খুব শরীরটা ব্যথা, জ্বর, মাথায় তেল দিয়েছি কালকে রাত্রে, এখনও শরীরটা ভালো নেই, কিন্তু ওষুধ খাইনি। ওই খাড়া খেয়েছি, চা খেয়েছি, ওগুলো খেয়ে দেখি আছে কেমন লাগে। এখানে এত পরিমাণে রোদ উঠেছে, তাও গরম জল করতে হয়। গরম জল না করলে স্নান করা মুশকিল। এসে এই যে ঠান্ডা জল দিয়ে স্নান করেছি না, তার জন্য আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আমার মেয়েরও জ্বর, আমারও জ্বর। এই যে জল গরম বসিয়ে দিলাম রডে। তো আমার বড় ওদিকে জল বসিয়ে দিল, আর আমি ওখানে বসে বসে জলগুলো খেয়ে নিচ্ছি। ওই 3-4 গ্লাস খেয়ে নেই, তারপরে ওই রেখে দিলাম। দেখো কালাই সিদ্ধ করে রেখে দিলাম। এটা একটু রান্না করতে হবে। আর এখানে আটা আর আতপ চালের গুঁড়া দিয়ে একটা হয়ে দেখো কত সফট হয়েছে। এই রুটিটা খাওয়ার মন করছে। ও চা করে দিল, আমার কত সফট হয়েছে না। রুটি হবে আজকে। আমি গেছিলাম দুধ নিতে, আর এদিক মধ্যে ও দেখো ঘুগনিটা রান্না করলো। তাই আমি দেখে বলছি ভালো করে না ভেজে কীরকম করে রান্না করে দিলে, একদম সাদা সাদা হয়ে আছে। তো যাই হোক, রান্না তো করে দিল। লুকটা বললে ওটা একটা হতো, ওটা কথা না। আলো চাউলের আর হলো আটা রুটি, এগুলো এখন একটু খেয়ে নিব আমি, তারপরে দেখা যাক কী করা যায়। অনেক দিন পর খাচ্ছি আটার চাউলের আর আটা মিক্স করে রুটিটা, বেশ ভালোই লাগে খেতে। চলো খেয়ে নিই চটপট, জলদি খাও। ও
ওই আজকে সকালে করলাম আলো চাল আর হলো আটা মিক্স করে একটু রুটি করেছি আরও ঘুগনি করেছি। তো এই রুটিগুলো খেতে বেশ ভালোই লাগে, একদম নরম নরম সফট সফট লাগে। তো আজকে যেহেতু সানডে তার জন্য, আর সবাই বাড়িতে থাকবে ঘরে থাকবে, ওই জন্য একটু অন্য ধরনের আইটেম বানানোর কথা ছিল, পুরি ঠুরি কিছু। তো না মানে শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা, ওই জন্য আর পুরি ঠুরি করলাম না, এই শুকনো রুটি করে নিলাম। আর দুপুরবেলা তো হবে আজকে বিরিয়ানি, তো আজকে বিরিয়ানি খাওয়ার কথা আর কি ভাবছি। তো চলো আমরা যাচ্ছি এখন ক্যান্টিনে, দেখো ক্যান্টিন যাচ্ছি। জ্বরে কেমন হয়ে গেছে, মুখগুলো টুল ফুলে লাগা আছে, মাথা টুলটুলা হয়ে পড়ছে। ওইটুকুতে হবে মোটা একটা প্লাস্টিকে না, সেটা বিরিয়ানি চাল। হ্যাঁ 67 টাকা কেজি করে। না পেঁয়াজের কাপ এগুলো তো হয় না, কাপটা তারপর গেছিলাম ক্যান্টিনে। ক্যান্টিনে অনেক কিছু নেওয়ার বাকি ছিল, ওই চাপাতি, চিনি, আরও ডাল টাল, ছোলা টোলা এগুলো নেওয়ার ছিল। ওখান থেকে এসে সোজা রোদ্রে বসলাম একটুখানি, কারণ ওরও শরীরটা ভালো নেই, আমারও শরীরটা ভালো নেই, ওই জন্য ভাবছি একটু রোদ্রে বসি। রোদে বসে আছি, ক্যান্টিন থেকে আসলাম, জিনিসগুলো এখনও ওখানে আছে, দেখো রোদ শেখার করে যাবো। জ্বর জ্বর করছে ওরও শরীরটা, আমারও শরীরটা খুব জ্বর জ্বর লাগছে। ওদের দুজনকে আসতে বললাম এখন পার্কটাকে খেলতে। पानी को गर्म करने का कोई फायदा नहीं है, कम से कम तो 10 रुपये की मिली। यार तुम्हारे दिन कश्मीरी मिर्ची की चटनी तो দেখি সরো, সাইড দাও, তুমি কি সাইড দাও। সারা রেসিপি করনি কী কী নিয়েছো দেখি। নমক, এটা ঝাল হয় নাকি? আরে ঝাল তো হবে রে, তুমি ফটফট নিয়ে নিছো, না বলো না দিলে তো জানো না কিছু না, সেটা নিয়ে নিছো। কতগুলো চিনি বললা? এক বয়াম তো ভরে দাও। না আর কতগুলো করে চিনি খাই, ধনিয়া পাউডার এটা কত আগে লেখা আছে। তো চলো অনেক কিছু নিয়ে আসলাম ক্যান্টিন থেকে, তোমরা তো দেখতেই পারলে। এখন কৌটোতে ভরে রাখবো সবগুলো একটা একটা করে, তা না হলে ওই রান্না করার সময় কোথায় কী আছে ওই ভরতে আর নিতেই অনেক টাইম লেগে যাবে। আর জানি না এত শরীরটা কেন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, যতই বিয়ের দিন চলে আসছে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আর মনে হয় একটু তিতা টিতা খেতে হবে, নিম পাতা ঠিম পাতা, তা না হলে খাবার একদম রুচি আসবে না। আর এই দিনগুলো না এরকমই হয়, শরীর খারাপ হয়ে যায়। আমার মেয়ের, আমার জ্বর চলছে কয়েকদিন ধরে, আমার মেয়ে তো আমার থেকে আগে, ওরও জ্বরটা এখনও ভালো হয়নি। তো তার মধ্যে আবার আমার বরেরও শরীরটা একটুখানি খারাপ। তো চারজনের যদি শরীর খারাপ হয়ে থাকে কি হবে বলো তো। আর ওদিক মধ্যে তো আমার বাবারা কেনাকাটা শুরু করে দিয়েছে বিয়ের জন্য, ওই বাইক তুলে নিয়েছে, বাইক তোলা হয়ে গেছে। ওই এফআসি বাইক বলেছিল প্রথমে, তারপরে তো হুন্ডা 160 সিসির বাইকটা তুলে দেওয়া হলো। তো সেটা এখন কালকে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে। এবার বর তো আবার বাইক ভালো করে চালাতে জানে না, ওই জন্য আবার বলছি তুমি চালাতে জানো না, আবার অত বড় বাইক কিসের জন্য নিয়েছো। আবার মানে এটা কি বলবো, বলে আমি শিখে নিব এরকম করে বলেছে। তো চলো এখন দেখো আমি কৌটোর মধ্যে ভরে রাখছি সব কিছু, আর একটু হেল্প করছে ও। তো চলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার এগুলো ভরে রেখে মার্কেটে আবার যেতে হবে, ওই যে বললাম না দুপুরবেলা চিকেন বিরিয়ানি হবে, ওই চিকেন নিতে যেতে হবে। তো ওই জন্য আমাকে বলছে তাড়াতাড়ি করো, আর এখনও আমার স্নান বানান কিছু হয়নি, স্নান বানান করে নিতে হবে। জানো তো আমরা আসার পর কত কিছু খরচা বেড়ে গেছে, এখানে ডেইলি দিন ওকে মার্কেট করতে হচ্ছে, বাজার করতে হচ্ছে। মিষ্টি নিয়ে চলে আসলাম, আমরা সকালবেলা একটুখানি মিষ্টি খেয়েছি। দাঁড়া না মা, ধরো তো। এই ধরনের মিষ্টি এনেছি।
देखो देखो लाडू चला दिया गोपू को दे दिया लाडू दे दिया अच्छा अच्छा वाला लाडू देखिए ना कौन सा कौन खाएगा ले लो ये वाला लड्डू खाने से ताकत आएगा इसमें आप ये भी है ना खाओ तो कैसे लग रहा है मैं ये वाला खाऊंगी ক্যান্টিন থেকে এসে স্নান টান করে মার্কেট থেকে দেখো কত কি জিনিস নিয়ে আসলাম একদম মানে এটা নিতে গেলে ওটা শেষ এটা নিতে গেলে ওটা শেষ মানে শেষ আর শেষ কি আর বলবো সংসার পোষার চাকরি কোনো কথা না অপরাধী জমি দেয় সালা বিনা টাকা দেখা যায় এই যে মার্কেট থেকে আসার পর এখানে সবজিগুলো বের করছি আরও চিকেনগুলো একটু বেছে কুচিয়ে রাখছে আর এই দিক মধ্যে এত বড় একটা অঘটন ঘটে যাবে কি বলবো একদম এই জানলাটার উপরে দেখতে পাচ্ছ নেটটা ওই নেটটা ওর পিঠের মধ্যে একটু পরেই লাগবে তোমরা দেখতে পারবে আমি না অবাক হয়ে গেছি আমি বলছি কাটার পরে গেল নাকি তুমি খুলেছো না ও ছাড়ো পিছনে কে কত আছে তুই না বলতে হবে না খুলে রেখে দিয়েছে এই দিকে দিয়েছে কোনটা রে জল দিতে হবে ধীরে ধীরে হাতে করে মেসেজ পাঠাও করে আমি যে কাটাইটা পড়ে গেছে নাকি ওটা ভাবছিলাম এই যে একদম গত হয়ে গেছে আর তোমার আচ্ছা বাজি এইগুলো ভিতরে ভিতরে রিহারি করে মা বলে দাও না শিখানি তোমাকে কে তুমি কোন কারণে খুলে রেখেছো তুমি আরে আমি পড়াবো যখন হবে তখন আমাকে ওষুধ দাবে লাগাতে হবে দেখো খুন কাজে তাহলে ভাবো ও খুলে রেখেছে ওকেই লেগেছে আমার এত করে ভয় লেগে গেছিলো আমি ভাবছিলাম হয়তো ওই যে কাটারটা আছে না যে কাটে ওটা মনে হয় পড়ে গেছিলো হঠাৎ করে কোথার থেকে এত বড় বিপদ চলে আসে ভাবা যায় তোমরা তো দেখতেই পারলে তারপরে ওকে ওষুধ লাগিয়ে দিলাম আর এত বড় খারাপ লেগে গেছে কি বলবো তোমরা একটুখানি সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি পরের ভিডিও নিয়ে আসছি বিরিয়ানির